আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের যেহেতু বৃত্তি পরীক্ষা হচ্ছে, তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য ইংলিশ একটা প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি। তো ভিডিও শুরুতেই বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখো ভিডিওর নিচে বাম পাশে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো দেখো তোমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষার মধ্যে তোমার টোটাল 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে এবং ফুল মার্ক থাকবে 100 নাম্বারের, অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষা হবে তোমাদের। তো আমি একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু যে প্রশ্নটা হবে এটা কিন্তু 3টি ভাগে বিভক্ত থাকবে ইংলিশ প্রশ্নটা। তো প্রথমে থাকবে পার্ট এ, দেখো পার্ট এ, তারপরে থাকবে পার্ট বি, তারপরে থাকবে পার্ট সি। ঠিক আছে? তো এখানে দেখো পার্ট এ তে তোমাদের মূলত এটা রিডিং থেকে থাকবে, দেখতে পাচ্ছ 1 2 3, এটা হচ্ছে মূলত পার্ট এ। ঠিক আছে? এটা তোমাদের মেন বইয়ের রিডিং টেস্ট থেকে থাকবে, এটা ভালো করে পড়ে নেবা। ঠিক আছে? তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা প্রশ্ন সাজেশন, এখান থেকে মোটামুটি তোমরা কমন পাবা। ঠিক আছে? তো তারপরে এখানে দেখো পার্ট যে বি রয়েছে, পার্ট বি, এটা তোমাদের মূলত গ্রামার থাকবে এবং ভোকাবুলারি অর্থ শব্দার্থ এবং গ্রামার নিয়ে থাকবে এটা। ঠিক আছে? তো এখানে তোমরা 4 5 6 7 7 8 9 নাম্বার পর্যন্ত তোমরা ভোকাবুলারি এবং গ্রামার থেকে থাকবে, এটা পার্ট বি থেকে। অর্থাৎ পার্ট এর মধ্যে থাকবে 20 নাম্বার এবং পার্ট বিতে থাকবে 40 নাম্বার। তো টোটাল হচ্ছে 60 নাম্বার। আর বাকি 40 নাম্বার কিন্তু থাকবে, দেখো পার্ট সি দেখতে পাচ্ছ, রাইটিং, অর্থাৎ এখানে লিখিত থাকবে, আরও 40 নাম্বার থাকবে এখানে লিখিত থাকবে। তো দেখো তোমাদের যে লিখিত প্রশ্নগুলো আর কিছু বলার কিছু নেই। ঠিক আছে? এখানে একটি দেখতে পাচ্ছ যে 11 নাম্বার, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট আল কোরআন, কোরআন সম্পর্কে একটা প্যারাগ্রাফ, এটা ভালো করে শিখবা। ঠিক আছে? তারপরে দেখো তোমার যে প্রত্যেকটা বিষয় আমি আর বলতে চাচ্ছি না, যেহেতু তোমরা কিছুদিন আগে বার্ষিক পরীক্ষা দিয়েছ, এগুলো মানে বলার কোনো প্রয়োজন নেই অযথা সময় নষ্ট করে। তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা বাসায় একটু কষ্ট করে সলভ করে নিও। আমি আর এগুলো বলছি না। ঠিক আছে? এগুলো বলার আমি কোনো দরকার মনে করছি না, কারণ প্রত্যেকে যারা বৃত্তি পরীক্ষা যারা দেয় স্টুডেন্ট, তারা মোটামুটি ভালো স্টুডেন্টরাই বৃত্তি পরীক্ষা দেয়। যে কারণে আমার এগুলো আর তোমাদেরকে কোন প্রশ্নে কি থাকবে এগুলো বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আশা করতে পারি যারা এই প্রশ্নটি বাসায় সলভ করে যেতে পারবে, ইনশাল্লাহ সে পরীক্ষায় মোটামুটি ভালো আনসার করতে পারবে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।